এটা বুঝাচ্ছি না বিপদে অসুবিধা নাই। আমরা বাঙালি একটা দোস্ত আছে ট্যাক্সি ক্যাফের, হ্যাঁ, বলছে তার লগে তোর পরিচয় করে দিই, তুই কথা কো তোর কি সমস্যা, হ্যাঁ সাথে আলাপ কর। পরে এই নাম্বারে দিছে, পরে আমি কইতেছি ভাই আমার তো এই ব্যাপার, আমার মোবাইলের আছে এক, দ্বিতীয়ত সে আমার এ ব্যাপার এই যে ট্যাক্সিতে নামায়া যে আমার 10-20 মিনিট লাগে, 2 মিনিট নামায়া গেলে তুই না ভাড়াও নিছে না, আল্লাহর কসম ভাড়াও নিছে না, ট্যাক্সিগুলো সাইডে দিয়ে গেছে গা। বিপদটা কি আমার পরে পরে কি করছে, পরে কইতাছে যে তুই হ্যাঁ ইন্ডিয়াতেন দি, পরে আমার ইন্ডিয়াতেন মোবাইল দিছি, হ্যাঁ মোবাইলে তো কথা কইছি। পরে কইতাছে কি জায়গাটা স্টেপ করে ফাটা এই দিয়ে আমার আমার লোকেশনে ফা পরে সহায় লোক আর যাবার লোক তার কথা মতো শুনলে তারা দিয়ে ফাটানির ব্যবস্থা করতে নাকি না। এই পরে গেছি, পরে আমি তো কইতাছি যে আমার প্রমাণ হচ্ছে কি মেডিকেলের কাগজ, এরপরে এই দ্বিতীয় দিচ্ছে আশিক ভাইয়ের নাম্বার, এছাড়া তো আর কিছু নাই। জানি বলে শেখা বলা এইটুকু কইতাছি, যদি না হয়তো যে গেছিলাম না বাজারও, এই বাজারও 127 নাম্বার বাস, যে সেই বাসে আইলে আমি লাগাই তার বাপ আর তবরক মুলুক কইছি 212 নাম্বার বাড়ি, এটা হলো জানি। ঠিক আছে এর মুখস্থ করছে, লেখকে রাখছি ভাই, লেখকে রাখছি। হ্যাঁ পরে আপনার নাম্বার আমি বুঝছি, এই যে 2-3টা প্রমাণ আছে, এছাড়া কিছু না। মেডিকেলে যাইছি বলে ভাই এটা মেডিকেল তো লোকেশন ছাড়া একটা চিন্তা না কেউ। পরে বলতেছি ভাই নাম্বার আর একটা আছে, আচ্ছা এটাতে আপনি এই মুহূর্তে কথা কন, ওই হারে আমার হের লোকের সাথে আলাপ করে দেন। হ্যাঁ আমার আজ ভাই ফোন দিবা, আর ফোন ফোন কি ফোন আছে, হ্যাঁ তো ফোন নাই। এর কাছে ফোন দিলে কেমনে? ফোন তো প্রথমে এর কাছে আইনি, ওর কাছে কোন বাড়ির কাছে গেছে। ইয়াও দিছি এটা সুমন ভাইয়ের মনে হয় কোন ইয়াও দিছি, বাংলাদেশ দিছি না খেলা জানে, বাংলাদেশ দিলে দিতারে আমার ওয়াইফের প্রথমে কইছি যে আমি তো আড়াই গেছি, তুমি চালায় কল করো আমার এই বাড়িতে ফোন দিছিলেন। ওই যে এনো গিয়া এবারে এই যে ইমুতে আমার নাম্বার তো মস্ত বাড়িতে ফোন দিছিলেন। হ্যাঁ তাহলে সে বাড়ি থেকে সুমন ভাইয়ের নাম্বার দিছে। তারপরে এই নকইতাছি যে মেসেজ পাঠাইছি যে বলে ভাই আমি মুখ কেন আছি, আমি আড়াই গেছি, আমার এই নিয়ে যা, আমি এই তবে আমি সবচেয়ে ডরাইছি এই 4টা মানুষের একটা মানুষের, আর সবচেয়ে মনে অসহায় মনে হচ্ছে যে দুনিয়াতে এসে আরো অসহায় কিছু নাই। কিছু হয় 200 টাকা দিলে হয়, 50 টাকা 100 টাকা দিলে না হলে না আইছে না থাকলে। আর শেষবেলা কি কইতেছে জানো, শেষবেলা একটা সিকিউরিটি বুঝাইতে এমনি হয়তো মোবাইলে অনেক কিছু জানে, অনেকে জানে না, অনেকে মোবাইলে কাজ করে, একটা কইতাছে এটা ঠিক আছে ভালো বুঝি না কামড়ে দিলে কিছু খেয়া দিবি, এটা কইতাছে এই ভাই মাথা কইতাছে একটা যাইবে পরে এই কতক্ষণ পরে কইতাছে যে আমি কইছি দেখ এরকম বাঙালি হোটেল আছে কিংবা বাঙালিরা থাকে এরকম কোনো জায়গা আছে, ইন্ডিয়ার কা এরকম কোনো লোক আছে আশেপাশে, দুজনের সিকিউরিটি গার্ড মানে পাকিস্তান 4-5 ঘন্টা ঘুরছে দিই। হ্যাঁ ভাই পরে কইতাছে রাস্তার মধ্যে রাস্তার করে সিকিউরিটি করে মধ্যে একটু বেশি ঠান্ডা কম ছিল রাস্তায়। সিকিউরিটি রুম কত ছিল আমি তো পরে কইতাছে দেখ আমার একটু হেল্প কর, ঠিক আছে নাইলে আমার এলো জায়গা দিয়ে আমি রাতটা বইয়ে থেকে কাটাই, আমি এটা কইছি বইয়ে থেকে কাটাই। পরে কইতাছে এনো একটা বাঙালি হোস্টেল আছে বলে গিয়ে দেখবি বড়, পরে এইবার আমি কিছু প্লিজ আমার যে হাসি, ঠিক আছে। পরে কইতাছে এই যে ইয়া আছে না, হ্যাঁ হিন্দি কয় তুরুস, হিন্দি কয় তুরুস, আমার যে আছে বলে এই হোটেল তুই দেখা এই জায়গায় দেখে আইয়া দরজার মাঝে ডাক দিবে, ধাক্কা দিবে, দেখা দেওয়ার পর দেখবে বাঙালি আছে ইন্ডিয়ান আছে। এই পরে ব্যাগ এই ইয়ে ওর রয়েছে কইছে তুই এটা তুই দে ব্যাগটা, এই যে ইয়ে কইতাছে কি সিকিউরিটি কোম্পানি গাড়ি হুদা, এই যে ইট আছে না ইটের গাড়ি, এই যে তাবুক বানারা এডি তো লাল পরে এইটা হ্যাঁ আবার এই যে রুট লাগাত নিয়ে পরে ঠিক আছে এই আপনি ব্যাগটা নিয়ে আসি। পরে এই ব্যাগ লয়ে এইবার এই রুমেতে আয়া একবার ব্যাগ লয়ে পরে গিয়ে উঠছি, উঠতে আইয়া এই কথাবার্তা কইলাম, পরে বাইক কথা কইছি কইলাম, পরে এই যে আসলে ফোন দিলাম। হ্যাঁ আমার ছেলে 2 জন, একজনের বয়স 14 বছর, একজনের 9 বছর, আমি একটা বয়স হচ্ছে 2.5 বছর। জায়গা আলহামদুলিল্লাহ আইছেন, এটা সবচেয়ে বড় কথা। না কইছে আমার এটা কইছে ঠান্ডা দেয় লোকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ঠান্ডা। কইছে দুবাই বিদেশ করছেন 7-8 বছর, তারপর আর বিদেশ করতে হবে। বিদেশ তো করুন লাগে না, এখন কইলাম